সূর্য আছে, এটা আছে। এই সোনাটা আমার সঙ্গে এসেছে, সূর্যটা আসছে, এটা নষ্ট করো, তাই না? তোমাকে দেখতে পাচ্ছি না তো, তোমাকে আমি দেখতে পাচ্ছি না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ হলো পরের দিন, আজ আমাদের পুরীতে চতুর্থ দিন। তো সকাল সকাল ঘুম থেকে সবাই উঠে পড়েছি, চান টান করে নিয়েছি। তো চান করে বাসি কাপড় ছেড়ে নিয়েছি আর কি, ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন একটু ওপরে যাব, 4 তলায় উঠব। ওখানে গিয়ে আমরা সবাই মিলে চা করে খাবো। তো রেডি হয়ে নিয়েছি। তারপরে আবার সবাই মিলে রান্না বান্না সেরে তারপরে আবার সমুদ্রে আজকে স্নান করতে যাব। তো চলে এলাম উপরে, ওখানে চা হবে, সবাই মিলে চা বানানো। হ্যাঁ ঠিকই বলছে। এই জন্যই আমি ভাবলাম। তো চা হয়ে গিয়েছে, এখন আমরা সবাই মিলে চা বিস্কিট খেয়ে নেব। তারপরে আবার যে যার রুমে গিয়ে যার যার মতে যে যা টিফিন খাবে এনে যার যার ঘরে টিফিন খেয়ে নেব। তারপরে ওপরে আমাদের রান্না হবে, আবার চলে আসবো এখানে। তো চাটা খেয়ে নিচে নেমে পড়লাম, টিফিন এনে যার যার ঘরে টিফিন খেয়ে নিচ্ছি। এখানে ইডলি আর একটা কি, এটা ইডলি আছে আর আলুর বড়া আছে। ইডলি আর আলুর বড়া টিফিন। কলা আছে, এখানে ইডলি আছে, আর এখানে পাউরুটি দিয়ে না বেশ একটা কি তৈরি করে, এই সব জায়গায় দেখলাম, বেশিরভাগ জায়গায় দেখলাম। তো যে যার ঘর থেকে টিফিন খেয়ে দিয়ে আবার 4 তলা চলে এলাম। এখানে সব উনি রান্না করছেন, ওই দাদা আমার ওই দেওরটি রান্না করছেন। তো আমি এখানে সব সবজিগুলো কেটে দিচ্ছি। তো সবাই হাতে হাতে সবাই মিলে সব কিছুই করছি। তো আমাকে চিকেনটা রান্না করতে বলেছিল, আমি পারবো না, বাড়িতে সারাক্ষণ রান্না বান্না সারি, এখানে এসে শুধু ঘুরবো আর খাবো। না এই তো কাটাকাটি হচ্ছে, তো এই যে ভিডিও করছি তো। ও বৌদি ওই বাটির ওই গামলাটা খালি করে দাও। এই যে আমার বর মশাইকে ধরেছে রান্না করার জন্য, সে একটা আলু কাটতে পারে না, রান্না করবে। ওটা কিন্তু সব দেখাচ্ছে, কিন্তু রান্না করছে না। কড়াইটা ধরছে, দেখছি ওকে নিয়ে সব হাসাহাসি করছে। রান্না বলে করতেই হবে, আজকে কিচ্ছু পারে না রান্না করতে। তো যাই হোক, সবাই মিলে এইভাবে আনন্দ করে দিনটা আজকে চালিয়ে দেবো। সবাই আজকে রুমেই আছি, কোথাও কেউ বেড়াতে যায়নি আলাদাভাবে।
টমেটো কাটলাম, টমেটো আমি দেখাচ্ছি। টমেটো কাটলাম, আমি খাটনি করলাম, আলু কাটলাম, বেগুনি, পেঁয়াজ, শসা সব কেটে দিয়েছি। আর কি কাটলাম? বললো তো ভাতটা ডালতে হবে বলে চলে গেল। আর কি কাটলাম? কাঁচা লঙ্কা। আর কি? কিছু বলেনি। না না ওটা এখন হবে, তাই লালচা হ্যাঁ ও বুঝে যাচ্ছে। যত রকম সবজি আছে সব ও কেটেছি। একটু খাবে খেয়ে তারপর কম দিয়ে আসবে, কম না দিয়ে। যত রকম সবজি এটাকে সব কেটেছি। না তাও এবার আমরা সমুদ্রে চান করতে যাব সবাই মিলে, ঠিক আছে? ওর আইডিয়া নেই। বল চলছে, বল। এই আয়, এদিকে আয়, বল খেলবি? আয় বল খেলবি। রোদ্দুর কি বাবা, এদিকে রোদ থাকতে তাকে জামা কাপড় গুলো ধুয়ে রোদে দিলে তো ভালো হতো। আমরা এখন সমুদ্রে যাচ্ছি চান করতে। একটা ব্যাগ নিচ্ছে, বেশি কিছু না, মোবাইল। এদিকে
অমিত তো চলে গেল জলের মাঝখানে, সমুদ্রের মাঝখানে। কতবার ডাকাডাকি করলাম যে একটু আরেকটু ফটোশ্যুট করে নেই, এখানে দাঁড়া ওখানে দাঁড়া এখানে দাঁড়া করতে করতে সমুদ্রের মাঝখানেই চলে গেল। কি বলবো, কি আর করা যাবে। ওই আবার এসেছে। মাথা ভেঙে যাবে না। আমাদের ফ্যামিলি আর কেউ আসেনি, ওরা আসবে একটু পরে। আমরা চলে এলাম, আমি আমার অমিত। কেননা আমরা আগে না এলে ভিডিও করা হতো না। আমরা তো এসেই সমুদ্রে ঝাপাঝাপি করব না, একটু ফটোশ্যুট করে নেব তারপরে, সেই জন্য আগে চলে এসেছি। তো ওরা আসবে পরে, রান্নাবান্না পুরো কমপ্লিট করে তারপরে সবাই আসবে বলল। তো আমি সব কেটে ধুয়ে দিয়ে এসেছি রেডি করে। তো রান্না করতে বলেছিল, আমি রান্না করতে চাইনি আজকে। তো সমুদ্রে আসবো বলেই, আমি একটু ভিডিও করব বলেই আর রান্না করিনি। তো যাই হোক, আমার টুপিটা আর আমার ব্যাগটা জলের মধ্যে পড়ে গিয়েছিল। ভাগ্যিস ফোনটা পড়েনি। অনেক রিস্ক নিয়ে কিন্তু ফটো তুলছি সমুদ্রের, অনেক মানে কোমর পর্যন্ত জলে দাঁড়িয়ে আমি ফটোশ্যুট করছি। ট্রাইপডটা আনিনি, কিন্তু খুব রিস্ক নিয়ে মোবাইলটা পড়ে গেলে আমার সর্বনাশ হয়ে যাবে। কন্টিনিউ একই রকম থাকবে, টিপবো না। বড়মশাইয়ের ফটোটা আমি অনেক তুললাম, তো নিজেরা দুজনেও সেলফি তুললাম আমি। কিন্তু এখন আমি বললাম আমি জলের মধ্যে যাই, তুমি আমাকে একটু ফটো তোলো। তো বড়মশাই আমাকেও অনেক ফটো তুলেছে, অনেক ভিডিও করেছে। দুজনের ভিডিও করে দিয়েছি। তো ভাবছি আমাদের দুজন দেখতে পাচ্ছি না তো আমি, জলের মাঝখানে যাবো, কে ফটো তোমাকে আমি দেখতে পাচ্ছি না। এটাই ভাবছি, মনে মনে ভাবছিলাম। কিন্তু হয়তো জগন্নাথের অন্তরের কথা ইতিমধ্যেই তোমাকে দেখতে পাচ্ছি না বলা যাবে। জগন্নাথ দেবের অলৌকিক ঘটনা ঘটিয়ে দিয়েছে আমাদের সাথে। তো হ্যাঁ বলছি এই পাশে আছে, এই পাশে। ওইদিকে যাও, ওইদিকে যাও। আর এখানে মানে কীরকম একটা মানে যে অলৌকিক ঘটনা, মানে যেরকম ভাবছিলাম যে আমাদের পরিবারের যারা, তারা তো এখনও স্নান করতে আসেনি, কেউ সমুদ্রে আসেনি। তো তাদের আসলে তাদেরকে বলতাম একটা ফটো তুলে দিতে, আমি আমার বরের সাথে একসাথে। কিন্তু সেটা আর হয়ে উঠলো না। মানে হয়ে শেষ পর্যন্ত হয়েছে মানে জগন্নাথ দেবেরই লীলা। আমার অন্তরের কথা বোধহয় উনি বুঝতে পেরেছেন। তো ভাবছিলাম
কিন্তু এর মধ্যে একটা ছেলে এসে আমাদেরকে বলছে যে আপনাদের মোবাইল দিয়ে আমাদের পরিবারের একটা ফটো তোলা যাবে। তখন অমিত বলল হ্যাঁ ঠিক আছে। তখন আমি বললাম ভাই একটু আমাদের একটু, ওই যে বর বলছে একটু ছবিটা তুলে দাও দুজনের, তো তারপরে তোমাদের ছবিগুলো আমরা তুলে দিলাম। আমি বলেছি এই কথাটা ছেলেটিকে, তো ছেলেটি তাই করেছে, ছেলেটি আমাদের ছবিগুলো তুলে দিয়েছে। তো তারপর ছেলেটি পরিবার ডাকতে গেল, এত ভিড়ের মধ্যে খুঁজে পাইনি ওদেরকে। আমি ডাকার চেষ্টা করেছিলাম, অমিত ডাকার চেষ্টা করেছিল, যে খোঁজার চেষ্টা করেছে যে ওদের ডেকে ওদের আমাদের মোবাইল দিয়ে যখন ফটো তুলতে চাইছে তুলে দেই একটু, কেন ছেলেটি এসছে যখন আমি ছেলেটিকে বললাম, ছেলেটি কিন্তু আমাদের ফটোটা তুলে দিয়েছে। তো ছেলেটিকে আর খুঁজে পাওয়া গেল না। দেখেছিলাম, দেখে তাও আবার ভিড়ের মধ্যে কোথায় এক হয়ে গিয়েছে, আমি আর খুঁজে পাচ্ছিলাম না এত লোকের মধ্যে। তারপরে প্রচণ্ড রোদের তাপ, তো কিন্তু এটা জগন্নাথ দেবেরই, প্রভু জগন্নাথ দেবেরই লীলা। আমি ভাবছিলাম, সেই ভাবাটা জগন্নাথ দেব আমার অন্তরের কথা শুনে এটা সত্যি করে দিয়েছে। কেউ একজন এসে আমাদের দুজনের একসঙ্গে ভিডিও করে দিয়েছে, কেন এটা আমার ইচ্ছে ছিল আমি আমার বর একসঙ্গে একটু ভিডিও করি। তো যাই হোক, পরে আমাদের পরিবার যখন গিয়েছে, আমি ক্যামেরা আর মোবাইল বাড়িতে রাখতে আসছিলাম, যে এবার খুব জলে ঝাপাঝাপি করব আমি আর অমিত। তো এর মধ্যেই পথে দেখা হয়ে গিয়েছে আমাদের পরিবার সব যাচ্ছে। তো আমি বলছি যে আমি মোবাইল আর সমস্ত টুপি সমস্ত ব্যাগ ট্যাগ রেখে আমি আবার আসব। তো আমি যেরকম বলা সেরকম কাজ, মোবাইল টোবাইল আমি হোটেলে আমাদের রেখে তারপরে আমি আবার গিয়েছি। তো অনেকক্ষণ আমি আমার বর সমুদ্রে ঝাপাঝাপি করেছি, এবং আমাদের যে সঙ্গে পরিবার ছিল তাদের সঙ্গে অনেক ফটো তুলেছি। এই যে ওরা তো জলেই নামেনি কেউ, শুধু এই ছেলেগুলো পরে নেমেছে। এরপর আমি আমার বর তো মানে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছিলাম, ওরাও বেশি দূর যায়নি। তো আর মহিলারা এই দিদি বোনেরা তো জলেই নামেনি, ভয়ে জলেই নামেনি। আমি অনেক ঝাপাঝাপি করেছি, তারপরে আমাদের এই ছবিগুলো তুলেছি। সমুদ্র থেকে স্নান করে এসে দিদি বেগুনি ভাত দিয়ে তারপরে আমাদের সব হয়ে গেছে। আজকে মাংসটা রান্না হয়ে গিয়েছে, সব রান্না। সমুদ্র থেকে স্নান সেরে এসে তারপরে ওয়াশরুমে ঢুকে সবাই যে যার স্নান করলো, তারপরে 4তলা চলে এলাম আবার। তো এখানে যেটুকু বাকি ছিল সেইটুকু করে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। তো বর আর আমি মিলে ছাদের মধ্যে জামা কাপড় সব মেলে দিলাম, 4তলা চলে আসলাম, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করছি। তো এখানে ডাল ভাত বেগুনি মেথি শাক ভাজা হয়েছে, আর স্যালাড আর চিকেন। খুব ভালো রান্না হয়েছে, খুব ভালো খাওয়া দাওয়া করছি সবাই মিলে, খুব জমে আনন্দ করছি। সব রান্নাই ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, আর সবাই মিলে আনন্দ করে হই হুল্লোড় করে খাওয়া দাওয়া করছি। তো এখন একটু বিশ্রাম করব, বিশ্রাম করে বিকেলের দিকে আবার একটু বেড়াতে বেরোবো। তো আর একটু কেনাকাটা আছে, কি বাকি কেনাকাটাগুলো সেরে ফেলবো। আর আগামীকাল সকালে আমরা প্রভু জগন্নাথ দেবকে পুজো দিতে যাব। সেদিন তো পুজো দেয়নি, সেদিন দর্শন করিয়েছিল আর চারিদিক ঘুরিয়েছিল গাইড। তো গার্ড আমাদের তারপরে ওখানে প্রসাদ ভোগ খেয়েছি, সেই ব্যবস্থা করে দিয়েছিল। তো আগামীকাল আমরা প্রভু জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে যাব সবাই মিলে, আমাদের পরিবারে যারা আছে যারা এসেছে সবাই যাব কালকে পুজো দিতে। তো এসে আমাদের সকালে আবার কালকে সকালবেলা আমাদের ঘরটা ছেড়ে দিতে হবে, সেটা আগে আমি জানতাম না যে আমাদেরই ঘরটাই ছাড়তে হবে। তো আগামীকাল সকাল 6টায় আমাদের ঘর ছেড়ে দিতে হবে। তাই এসে এখন বেড়াতে বেরোবো, বেরিয়ে এসে আমাদের ল্যাগেজ গোছাতে হবে। তো কালকে কী পরে পুজো দিতে যাব সেগুলো আলাদা করতে হবে, আমার অমিতের পোশাকগুলো। তো খুব টেনশান হচ্ছে কালকে যে কত দূর কী করতে পারবো। তো যাই হোক, তো এখন আমরা একটু যাই বেড়াতে যাই। তো তারপরে কিছু গজা কিনবো, খাজা কিনবো, কিছু
কেনাকাটা করব। তো যাই, ঘুরে আসি। তো চলি, এই ড্রেসটা পরে নিলাম। এই ব্যাগটাকে, ছোটো ব্যাগ নেব। আর নাও, ওঠো ওঠো তাড়াতাড়ি ওঠো, ড্রেস পরে নাও। এই তো হয়ে গেল, কালকে বাড়িতে চলে যাব, তখন তার বিকেলে বেরোবো, বেরোবো, তখন আর এনার্জি থাকে না। ঘুরতে এসে এনার্জিটা হয়। এই তো আমার আমার এরকমই, ভগবানের একটা মানে সত্যি অলৌকিক ক্ষমতা আছে। ভোরবেলা কোথাও বেড়াতে গেলে ভোরবেলা উঠে পড়ি, 4টের সময় উঠে পড়ি, স্নান করি 5টা 5:30টায় ভোরবেলা। আর তো বাড়িতে থাকলে তো ভোরবেলা জাগানো হতে পারি না, স্নানও করতে পারি না। তো এক জায়গায় বেড়াতে আসলে আমি ঠিক দীঘা পুরীতে গেলে না এরকমই করি। কোথাও বেড়াতে গেলে আমার ভোরবেলা ঘুম ভেঙে যায়। তো এনার্জিটা ভগবান আমাকে শক্তি দেয়। তো এই তো সারা দুপুর ঘুম নেই, সমুদ্রে স্নান করে এলাম, কিন্তু কোনো টায়ার্ড হয়নি, ক্লান্তি ভাব নেই। তো এখন ঘুমোলাম না, দিনে খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করে দিনে ঘুমোইনি। এখন আবার একটু রেডি হয়ে নিলাম, সমুদ্রের পাড়ে ঘুরতে যাব। ব্যাস, আবার আগামীকাল সন্ধে 6টার আগে বেরিয়ে পড়বো। এই তো বাড়ি গেলে আবার আগের দৈনন্দিন জীবনে ফিরে যেতে হবে, সংসারের কাজ কর্ম। তারপরে আর বিকেলবেলা এনার্জি থাকে না, কোথাও বেরোই। এই তো তাই চলো চলো তাড়াতাড়ি 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 ওঠো, পাঞ্জাবিটা পরে নাও, হয়ে যাবে। তো ঘুরে আসি। ঘরটা বেশ সুন্দর, ভালোই পেয়েছি। সব যে কদিন আমরা যে রুমে আছি, যে রুমে, সব রুমগুলোই বেশ ভালো, ভালো পেয়েছি, ভালো লাগছে, আনন্দ করলাম অনেক, সবাই মিলে অনেক আনন্দ করলাম। আর পুরীতে এসে এই সেই কাকাতুয়া, এর আগে যখন এসেছিলাম ও ছিল কিনা জানি না, একটা কাকাতুয়া পাখি ছিল। ওরে বাবা, ওকে মাথার মধ্যে আদর করছি আর মাথাটা খাতের ভেতর থেকে বার করে দিচ্ছে, এরকম উঠেছে। ওকেও অনেকক্ষণ মাথা আদর করেছিলাম সেবারে যখন এসেছিলাম। এবারও দেখি একটা কাকাতুয়া, ওর সঙ্গে কথা বলছি, বাবা কি পালকগুলো ফোলাচ্ছি, খাচ্ছে যখন আমি ডাকছি বলে পেছন ঘুরে রয়েছে, কত কাণ্ড করলো। তারপরে খাজা কিনলাম, তারপরে একটু ঘুরলাম, ঘুরে ঠুরে তো কয়েকটা ঠাকুরের বাসন কিনলাম। তার এসব কেনাকাটা করে আমরা বাড়ির দিকে, রুমের দিকে রওনা দিলাম। প্রথম দিনও কিনিয়েছিলাম কয়েকটা বাসন, আজও কিনে নিলাম কয়েকটা বাসন। তো আমরা ঘুরে বেরিয়ে, সমুদ্রের পাড় থেকে ঘুরে বেরিয়ে কিছু কেনাকাটা করে তারপরে খাজা কিনে বাড়ি চলে এসেছি। তারপরে আমি আবার বেরিয়ে রুটি তরকারি মিষ্টি নিয়ে এসেছি, রাতের খাবার। তো তারপরে লাগেজগুলো গুছিয়ে ফেলেছে। তো আমরা দুজনে মিলেই লাগেজ গোছালাম সমস্ত। কালকে সকালে কি পরে পুজো দিতে যাবে আমরা দুজন, সমস্ত কিছু আলাদা করে রাখলাম। দেখো চেয়ারটা কি ভরা ছিল, চেয়ারটা সব ফাঁকা করে দিয়েছি। লাগেজগুলো সকালবেলা বের করে পাশের যে অন্য রুম আছে আমাদের পরিবারের ফ্যামিলি, সেই রুমে আমাদের লাগেজ ঢুকিয়ে দিয়ে আমরা পুজো দিতে চলে যাব। এখন আলমারির ভেতরে কটা রয়েছে, এই কটা জিনিস আমি সকালবেলা আমার লাগবে একটুখানি, এগুলো ব্যবহার করে আমরা এগুলো সমস্ত কিছু আমরা ব্যাগে ঢুকিয়ে নেব। তো আজ হলো পরের দিন। তো চলে এলাম ভোরবেলা, উঠে স্নান সেরে আমাদের লাগেজগুলো অন্য একটা রুমে রেখে আমাদের ঘর ছেড়ে দিয়েছি। 6টায় বলেছিল, 6টার আগেই ছেড়ে দিয়ে আমরা চলে এসেছি। আমরা 4টে বাজে, এখন ভোর 4টে বাজে প্রভু জগন্নাথ দেবকে পুজো দিতে এসেছি। আমাদের ফ্যামিলি সবাই মিলে
তো এক পরিবার বাদে সবাই মিলে আমরা যারা পুজো দিতে আসার কথা সবাই মিলে একসঙ্গে বেরিয়েছি পুজো দিতে। তো আমি বাইরে দাঁড়িয়েছি টোটোর জন্য, অমিত আসেনি, কারণ লাগেজগুলো সব মানে সব দেখতে হচ্ছে। ঘরে একটু মনটা খারাপ, ঘরটা ছেড়ে দিতে হলো আমাদের, তার জন্য মনটা খারাপ বলে তাড়াতাড়ি নামিয়ে নিয়ে তালা ফালা দিচ্ছিল। তো আর ঘরগুলো ভালো করে চেক করছিল যে কি কি পড়ে আছে না আছে, তাই ওদেরকে বললাম তোমরা চলে যাও, আমি পরে আসছি। তো আমরা পরে এসে দেখছি কি সুন্দর পরিবেশ, ভোরবেলার দৃশ্য। এখানে কীর্তন হচ্ছে ও প্রভু জগন্নাথদেবের পুজো হচ্ছে। তো চারিদিক ঘুরে ঘুরে দেখলাম, ভোরবেলা একজন ঠাকুরমশাই জোগাড় করে আমরা পুজোটা সেরে নিলাম। আমাদের জুতো মোবাইল কাউন্টারে জমা রাখতে হয়েছিল, সেগুলো নিয়ে আবার পরে নিচ্ছি। তো পুজো দিয়ে এই যে প্রসাদ নিয়েছি, তো ভালোই আমরা পুজো দিলাম। তো আজ মানে ভেতরে জগন্নাথ দেবকে দর্শন করতে আর গেলাম না। তো বাইরে থেকে ঠাকুরমশাই দিয়ে কাউন্টারে ঢুকে টাকা জমা করে আমাদের ঠাকুরমশাই দিয়ে পুজো দিয়েছি। জগন্নাথ দেবের যা ইচ্ছে হয়েছে উনি সেটাই করিয়েছেন। তবুও যে মানে আগের দিন যে মন্দিরে এসেছিলাম ও স্মৃতি আমি আর ভুলবো না। ও জগন্নাথ দেব মানে আমাদের যেটা করিয়েছেন ভালোর জন্যই করিয়েছেন। সেদিন যদি পুজো দেওয়া হতো তাহলে আমাদের চারিদিক ঘোরা হতো না, আর প্রভু জগন্নাথ দেবকে ভালোভাবে দর্শনও হতো না। তো উনি হয়তো এটাই চেয়েছিলেন, আমার মনের কথা শুনেছেন। এর আগে এসেছিলাম, ভালো জগন্নাথ দেব মানে চারিদিক ঘুরতে পারিনি। জগন্নাথ দেবকে সেদিন ভালো করে দর্শন করে নিয়েছি এবং প্রত্যেকটা মানে জগন্নাথ দেবের কোথায় কি আছে না আছে সব কিছু দর্শন করিয়েছিল। আর এখানে দেখো একটু বর জুতো টুতো পরে আমরা হাত পা ধুয়ে আসলাম, আর ওখানে কতগুলো বাদর, কত ভাবছি ফটো তুলবো একটু, অমিতকে বলছি চলো, তো বলছে না বাদর মোবাইল কেড়ে নিয়ে চলে যাবে। ওই দেখো জগন্নাথের মন্দির খুব ভোরবেলা দর্শন করতে এসেছি, দারুণ লাগছে। তো আমরা ঘুরে টুরে তো যখন আমরা নানা ফটো তুলছি, অমিত বলছে এটা তোলো ওটা তোলো, মন্দিরের ওটা চূড়া তোলো। তো বেশ ভালোই ফটো তুলছি আজকেও। আর এত সুন্দর লাগে না চারিদিকের পরিবেশটা, মানে খুব সুন্দর লাগছে। কি বিশাল এরিয়া, দেখার মতো পরিষ্কার পরিচ্ছন্ন। তো পুজো দিয়ে বেরিয়ে চারিদিক ঘোরাফেরা করে তারপরে গেটের থেকে বেরিয়ে আমরা ওখানে একটু কচুরি তরকারি খেয়ে নিয়েছি। কচুরি তরকারি খেলাম, কিছু একটু কেনাকাটা করলাম। তো এর আগে যখন পুরীতে এসেছিলাম তখন একদম সামনে গিয়ে ভেতরে ঢুকে মানুষকে দর্শন করতে দিত, লোকজনদের দর্শন করতে দিত। সিস্টেমটা বদলে গেছে অনেক। তো যার ভাগ্যে হবে জগন্নাথ দর্শন করতে পারবে ওই ভিড়ের মধ্যে, না হলে পারবে না। তো আগের সিস্টেমটাই ভালো ছিল, একদম ভেতরে গর্ভগৃহে ঢুকে প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে দর্শন করা যেত, মানে একদম সামনে গিয়ে। কিন্তু এখন সিস্টেম অনেক বদলে দিয়েছে। এখন কপালের দোষ দিতে হবে, যদি আমার কপালে থাকে প্রভু জগন্নাথ দেব দর্শন পাবো, আর না হলে যার কপালে থাকবে না সে পাবে না, মানে এমন সিস্টেম করে দিয়েছেন। আমার আগেরটাই ভালো ছিল, এবার এসে অন্যরকম দেখলাম। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসে প্রভু জগন্নাথ দেব দর্শন করতে। তারা যদি ঠিকঠাক দর্শন না পায় তবে তাদের মনটা কেমন হয়ে যায়। তো যাই হোক, ওই ভিড়ের মধ্যে যেভাবে হোক আমি প্রভু জগন্নাথ দেবের দর্শন পেয়েছি, জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর দর্শন পেয়েছি আমি আমার স্বামী। তো যাই হোক, কত মানুষও তো চোখের পলকের মধ্যে দেখতে হবে, পায়ও না দর্শন। যারা পায় না তাদের কথাগুলো ভেবে মনে খুব কষ্ট হয়। অত দূর দূরান্ত থেকে তো আসে, আর এখানে সরাসরি দেখানো হচ্ছে, ভেতরে পুজো আরতি হচ্ছে যে বাইরে থেকে সরাসরি দেখানো হচ্ছে বড় টিভিতে। তো সেখানেই আমরা সব ভক্তরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম।
ভেতরে পুজো হচ্ছে, সরাসরি বাইরে থেকে দেখানো হচ্ছে। ওই যে বড় টিভি, ওই যে দেখলাম আমরা কালকে। এই ফটোটা দাও। সামনে যাবে? ওইখানে কি করে যাব? ওখানে মোবাইল নিতে দেবে না। না না না, ওইখানে না, ওই দিক দিয়ে গিয়ে চলো, যা আরো সামনে থেকে তুলতে পারে। না না, ওই ক্যামেরাম্যান ওই যে বাইরে, এগুলো তো না, আমরা তো ওটা তো চলছে বাইরে। ওই যে খালি পায় দেখো না, ওখান থেকে গিয়ে খালি পায় সব দেখো না, ওখানে মোবাইল নিয়ে গেলেই ধরবে। এই পুজোটা দেখি জগন্নাথ দেব। মন্দিরের সামনেটা দাঁড়া, একটুখানি ফটো এখানে দাঁড়া, এখানে দাঁড়া, মন্দিরের সামনেটা তুলবো। দাঁড়া, রোদে আমি তোমাকে তুলি, এইখানে দাঁড়া। তো প্রভু জগন্নাথ দেবকে আরও ভালোভাবে দর্শন করে প্রণাম সেরে আমরা গেটের বাইরে চলে এলাম। গেটের বাইরে আর এক মন্দির আছে, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু প্রণাম করছি। তো বাইরে এখানে একটুখানি খেয়ে টিফিন করে নিলাম। টিফিন করে আবার চলে যাচ্ছি, আমাদের পায়ে হেঁটেই আবার আমাদের রুমে ফিরে চলে আসলাম। হেঁটে গেছি, হেঁটে আসলাম। তো আসার সময় আমাদের রুমের সামনেই একটা মন্দির আছে, ওখানে ভোগ খাওয়ায়, ভারত সেবা আশ্রম। তো সেখানে গিয়ে চারিদিক ঘুরে ঠুরে দেখলাম, ফটো তোলা বারণ আছে। তারপরে ওখানে বললাম যে আমাদের ভোগের ভোগ খাওয়াবেন, বলে আগে থেকে নাম লেখাতে হয়। তো যাই হোক, ভোগ খাওয়া আর হলো না। তো আমরা সেদিন যে যার আমরা হোটেলে খেয়ে নিয়েছি সবাই মিলে আমরা। তো রুমে ফিরে এসে তো ঘরে কি করব, কোনো কাজকর্ম তো আর নেই সেদিন, তো রান্না বান্নাও নেই হোটেলে আমাদের। তো কেউ বেরোলেও না সেদিন সমুদ্রে। আমি তখন কিন্তু বেশি বেলা হয়নি, আমি একা একাই সমুদ্রে চলে এলাম। আর এখানে একটা ভুলু সোনা, ওকে দেখে আদর টাদর করলাম। তারপরে সমুদ্রের ধারে এসে অনেক ফটো তুললাম। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেই সমুদ্রের ঢেউ তুললাম, নিজেকে নিজে তুললাম, সেলফি তুললাম, খুব ভালো লাগছে। তারপরে এখানে এক ভদ্রলোক মুক্তোর মালা নিয়ে বসছে, ওখান থেকে একটা একটা করে মুক্তো বিক্রি করে। তার দাম জিজ্ঞাসা করলাম কত, তো যা দাম বলছে প্রচুর দাম, একটা মুক্তো, ওরকম মুক্তোর মালা আমার আছে। তো পুরো মালাটা নিতে গেলে প্রচুর দাম বলেছে, প্রচুর, এত দাম বলেছে ভাবা যায় না। তো আর একটা পিচ বিক্রি, তো অনেক দামে বিক্রি করছে। কিনছে কিনা কেউ জানি না, বলতে পারছি না, তবে দেখাচ্ছে একজনকে দেখছে, তারা হচ্ছে অ্যাংলো, তারা দেখছিল।
আমিও জামটা সামনে গিয়ে জিজ্ঞাসা করলাম। তো যাই হোক, প্রণাম সেরে রুমের দিকে ফিরে আসছি। কেন আজকেই আমার শেষ সমুদ্রে আসা। কেন বিকেলের দিকে আমরা 6টার আগে বেরিয়ে পড়ব আমাদের বাড়ির দিকে, আমরা সবাই মিলে রওনা হব। তারপরে রুমে এসেই আমরা সবাই মিলে হোটেলে খেতে বেরিয়ে পড়েছি। সবাই মিলে খাওয়া দাওয়া করে এসে যে যার রুমে বিশ্রাম করেছি। আর আমাদের তো ঘর ছেড়ে দিয়েছি, তো আমরা সবাই এ ঘর ও ঘর ডাকাডাকি করছে, তো আমরা সবার ঘরেই ঘুরিয়ে ঘুরিয়ে ছিলাম। তো যাই হোক, এভাবে সে আজকে দিনটা কেটে গিয়েছিল। তারপরে আমরা রেডি হয়ে লাগেজ টাগেজ গুছিয়ে বেরিয়ে পড়েছি, নিচে নেমে পড়েছি সমস্ত লাগেজ নিয়ে। এখন আমাদের গাড়ি আসবে, গাড়ি করে আমরা পুরী স্টেশনে যাব, ওখানে ট্রেন ধরে আমাদের বাড়ির দিকে রওনা দেব। তারপরে ঠিক সময় ঠাকুরকে ডাকছিলাম যে দেখে ঠিক সময় মতো আমরা স্টেশনে পৌঁছে আমরা ট্রেন ধরে পড়েছি, কিন্তু সবাই এক জায়গায় বসতে পারিনি, ভেবে কষ্ট হচ্ছে খুব। তো যাই হোক, আমরা ভোর 4টে শিয়ালদা স্টেশনে নেমেছি। শিয়ালদা স্টেশনে নেমে তো ওখান থেকে লাগে ওদের জন্য অপেক্ষা করছিলাম, সব ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল, ওরা আগে ট্রেনে চলে এসেছে, আমাদের ফোন করেছিল। তা আমরা পরের ট্রেনে এসেছি, ভালোই এসেছি, দারুণ এসেছি। ভোরবেলার দৃশ্য ওহ ভাবা যায় না। এত ভোরে আমি মানে এখানে বসে আছি যে ভেবে খুব ভালো লাগছে। তারপরে আমরা ট্রেনে করে বেলঘড়িয়া স্টেশনে এসে ঠাকুরের কৃপায় সাথে সাথে টোটো পেয়ে গেলাম। লাগেজ প্যাগেজ তুলে আমরা উঠে একদম পুরো বাড়িতে চলে এসেছি। স্টেশনে অনেকক্ষণ বসেছিলাম, তো প্রায় আধ ঘন্টার মতো স্টেশনে বসেছিলাম, কিন্তু এসেছি ভালো। শিয়ালদা থেকে ট্রেন ধরে খুব ভালোই এসেছি, গেছিও ভালো, এসেছিও ভালো। তো অনেকে নাকি আসার সময় ট্রেনে শোয়ার জায়গা পায়নি, তো ভেবে খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমি আর অমিত ভালোই শুয়েছি। একটা সিট, কিন্তু ওর জন্য আর এক ভদ্রলোক একটা পুরো সিট ছেড়ে দিয়েছে, ও পুরো ওপরে উঠে শুয়ে এসেছিল। তো ভালো। আর এই সোনা পুরীধাম থেকে আমার সাথে এসেছে, আমি নিয়ে এসেছি সোনাটাকে।